স্বাস্থ্য খাতের অবস্থা খুব বিপর্যস্ত। বিশেষ করে জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। একনেক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতে বিদেশি উন্নয়ন সংস্থার ঋণ সহযোগিতা শেষ হয়েছে বেশিরভাগের। নতুন বিদেশি সাহায্য না পাওয়া যাচ্ছে না, তাই পরিবার পরিকল্পনা খাতে স্বাস্থ্যকর্মী কমে গেছে, এজন্য জন্মহার বাড়ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে 15,383 কোটি টাকা ব্যয়ে, যার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য আবাসনের 2টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মিরপুরে জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থানের জন্য 1560টি ফ্ল্যাট নির্মাণ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রকল্প যথাক্রমে 1344.41 কোটি টাকা ও 761.16 কোটি টাকা ব্যয়ে 2টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ প্রকল্পটি শেষ হতে 2 বছর সময় লাগবে। প্রকল্পটি থেকে 700 কোটি টাকা ব্যয় কমানো সম্ভব হয়েছে। 1888 কোটি টাকা ব্যয়ে সোনাগাজী 220 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এদিন।